হাই ফ্রেন্ডস, ফেসবুক খুললেই এই ফেসবুক মিটআপ নিয়ে প্রচণ্ড কথা হচ্ছে, অনেক ভিডিও, অনেক কন্ট্রোভার্সি চলছে। তার ভিতর সুমনটা আমার খুব প্রিয়, ফিটনেস সুমন, তার বক্তব্যগুলোও শুনি। দেখো, এক্ষেত্রে আমি একটা কথা বলবো, কারো ভিউজ 200, কারো 2000, কারো 2 লাখ, তবুও আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার বলেই নিজেকে দাবি করি। সে কেউ ব্লাউজ না পরেও ভিডিও বানিয়ে দাবি করে, কেউ কাপড় খুলে দিয়েও ভিডিও বানিয়ে দাবি করে, কেউ ভদ্রভাবে সভ্যভাবে ভিডিও বানিয়েও দাবি করে। যার যেমন যোগ্যতা, যার যেমন পেশা, যার যেমন রুচি, সে সেইভাবেই ভিডিও বানায়। কারণ ফেসবুকটা আমার পাপের সম্পত্তি না, ফেসবুকটা হলো মেটা ভেরিফাইড একটা সম্পত্তি, যেটা সকলে, সারা পৃথিবীর মানুষ ইউজ করতে পারে। সুতরাং আমার ভালো না লাগলে আমি দেখবো না, তাই তো? কোনো ব্যক্তি হিসাবে কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। অনেক জনপ্রিয় মুখ এই ফেসবুকে আছে, অনেক পরিচিত, মানে কি বলবো, মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে যাদের, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে যাদের আমার দু চোখে সহ্য হয় না। তবু আমি মিটআপে যাই, গেছিলাম একটা বারাসাত মিটআপে, যেহেতু আমার হাবড়া বাড়ি, হাবড়া থেকে বারাসাত মিটআপে যেতে আমার সুবিধা হয়েছে, তাই গিয়েছিলাম। এছাড়া আমি আর কোনো মিটআপে যাইনি। এবার প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যক্তির সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, ব্যক্তির সাথে কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব তাদের অভিরুচির সাথে। আমরা এখানে সবাই ভিডিও করি, সবাই কন্টেন্ট ক্রিয়েটার, প্রত্যেকে সম্মান করব। যার 200 ভিউজ সেও তার বক্তব্য পরিবেশন করতে পারেন, ইচ্ছে হলে লোক দেখবে, না হলে দেখবে না। যার 2 মিলিয়ন ভিউজ সেও তার বক্তব্য পরিবেশন করতে পারে। সুতরাং ছোট বড় বলে কোনো কথা নেই, সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের অভিরুচি অনুযায়ী আমরা ভিডিও দেখি, তাই তো? এবার বক্তব্য হচ্ছে আমরা তো এত প্রতিবাদ করি, এত কিছু বলি, তবুও কি তাদের ভিউজটা কমে যায়? মিলিয়ন মিলিয়ন ভিউজ, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, তবুও তো সবাই দেখে। এবার আসি মিটআপের কথায়। মিটআপ, হ্যাঁ, মিটআপটা সবাই বলছে 400 টাকা দিয়ে টফি, লজেন্স, বিরিয়ানি, জলের বোতল, এটা সেটা নানান কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপরেও কি মিটআপ বন্ধ হচ্ছে? মিটআপ তো হচ্ছে। তোমার যদি একটা আপত্তি থাকে তুমি যেও না বস, যার আপত্তি আছে সে মিটআপে যাবে না, যার ভালো লাগে সে যাবে। আমার তো বারাসাত মিটআপে গিয়ে খুব বেশ ভালোই লেগেছে। কেন বলো তো? যাদেরকে আমি আমার আদর্শ মনে করি, যেমন রুবিদি, আমি যখন কন্টেন্ট ক্রিয়েটার হইনি, আমি কিন্তু সে তখন থেকে রুবিদের ভিডিও দেখতাম আর ইন্সপায়ারও হতাম, সত্যি বলছি। তো আমি সেই জন্যই কিন্তু বিশেষ করে রুবিদি, অর্পিতাদি, বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে দেখার জন্যই বারাসাতে গেছিলাম, যে তাদের সাথে আমার দেখা হবে। ফেসবুকে তো দেখি, বাট সামনাসামনি দেখবো, আলাপ হবে, পরিচিতি হবে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি মনে হয়েছে, তাই গেছি। এবার যারা এই কন্ট্রোভার্সি করেন যে 400 টাকা দিয়ে কুপন কিনে, 500 টাকা দিয়ে কুপন কিনে একটা ফেসবুক মিটআপের আয়োজন করা হচ্ছে, প্রচুর টাকা খায়, হ্যাঁ সত্যি এটা হয়তো আপনাদের খারাপ লাগে, কিন্তু যায় তাদের খারাপ লাগে না, তাদের খুশি হয়, আনন্দ হয় বলেই তারা যায়। দেখুন, একটা মিটআপ অনুষ্ঠান করতে শুধু আপনি বিরিয়ানির প্যাকেট, জলের বোতল, টফির কথাটা বললেন, আর ওই যে জেনারেটর, ওই যে স্টেজ মঞ্চ পরিক্রমা, বক্স, লাইট, ফ্যান, এগুলোর কথা তো বললেন না। সেগুলোর জন্য কিন্তু টাকা লাগে, উত্তরীয়, এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, একটা মানুষের সারাদিনের জোন পরিশ্রম বন্ধ করে এগুলো আয়োজন করা, এগুলো কিন্তু কোনো কিছুতেই কম না। যারা এটা নিয়ে কন্ট্রোভার্সি করছেন তারা, আমি মনে করি তাদেরকে ফ্রিতে ডাকা হয় না বলে বোধহয় তাদের রাগ হচ্ছে, আর টাকা দিয়ে যেতে পারছেন না তাই রাগ হচ্ছে। তো সুতরাং আমায় ক্ষমা করে দেবেন, সরি 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 আমি বলছি বলে। কিন্তু এটা দেখুন, এটা ভাবুন, আপনার বলাতে কিন্তু কোনো মিটআপ বন্ধ হচ্ছে না, সমস্ত মিটআপ হচ্ছে। আর এই মিটআপের, হ্যাঁ, আপত্তি থাকতেই পারে, আমাদের অনেকের অনেক রকম শুধরানোর দায়িত্বটা থাকতে পারে, যে মিটআপ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করাটা ঠিক না। এটা বেশ মজাই লাগে মিটআপে গেলে, আমার পরিচিত, আমি কাদের ফ্যান সেটাও বুঝতে পারছি, আমার ফ্যান কারা সেখানেও এসে পরিচিত হচ্ছে, আমার ফলোয়ার্স, সবার সাথে একটা মেলবন্ধনটা দারুণভাবে আরও বেশি সমৃদ্ধ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। তাই তো আমার এটা কিন্তু বেস্ট বেস্ট লেগেছে। সামনাসামনিও তো দেখা করতে হবে, তাই মিটআপটা কিন্তু মন্দ নয়, ভীষণ ভালো, ভীষণ ভালো একটা জিনিস। কিন্তু হ্যাঁ, মিটআপের একটা জিনিস বলতে পারেন, যেটা ওই যে ব্যক্তিদ্বন্দ্ব নয়, কিন্তু অভিরুচির দ্বন্দ্ব আছে। সেখান থেকে ট্রফি নিতে যে মানুষগুলোকে, যার ক্রিয়েটিভিটি, যার কাজকর্ম আমার অপছন্দ, তার হাত থেকে ট্রফি নিতে আমার ইচ্ছে করে না। কারণ আমাকে কেউ ট্রফি উত্তরীয় দেবে মানে সে আমাকে ভালোবেসে, তার কাছ থেকে কিছু শিক্ষা পাবো, সে আইডল হবে, তাই পাবো। তাই এমন কেউ নয় যাকে আমার অভিরুচিতে বাঁধে, আমার তার ভিডিও দেখতে বাঁধে, তার হাত থেকে আমি ট্রফি নেবো, এটা আমি নিতে পারছি না। তাই উদ্যোক্তাদের বলবো যে সত্যিকারের আপনার তো অনেকের আইডল হচ্ছেন, অনেককে সেখানে ডেকে নিচ্ছে, তাই আমার একটাই শুধু অনুরোধ উদ্যোক্তাদের কাছে, যাদের দিয়ে ট্রফি, ব্যাচ, মেডেলটা পড়াবেন,
তাদের একটু আইডল মানুষ করুন, যাদের দেখে মানুষ কিছু শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে, তাদের কথাগুলো শুনে মানুষের কিছু শেখার থাকে। এমন কাউকে দিয়ে আপনি ট্রফি বা মেডেলগুলো দেওয়াবেন না যাতে কিনা ব্যক্তিগত অভিরুচিতে মানুষের বাধে, মানুষের দৃষ্টিকোণে আঘাত লাগে যে এর কাছ থেকে ট্রফি নিলাম, এর এই রুচিসম্পন্ন অরুচিকর কুরুচিকর ভিডিও যেগুলো সমাজকে ভুল বার্তা দেয়। আমি বারবার বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, ব্যক্তিগত কন্ট্রোভার্সি নয়। আমি কোনো মানুষ হিসাবে কাউকে খারাপ চোখে দেখি না, মানুষ হিসাবে আমরা সবাই সমান, কিন্তু রুচি, তার তৈরি করা ভিডিওগুলো, তার অভিরুচিতে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, যেগুলো আমাদের সন্তানরা, আমাদের সমাজ, আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে। সেই সব মানুষদের দিয়ে প্লিজ প্লিজ করজোরে মিনতি করছি, ট্রফি মেডেল উত্তরীয় দেওয়াবেন না। মঞ্চের পরিবেশ সুস্থ সুন্দর যদি থাকে, সামনের অডিয়েন্সও সুস্থ সুন্দর থাকবে, আর আপনাদের কথাগুলো আমাদের ভালো লাগবে। আপনারা যেসব আমাদের উৎসাহ দেবেন, ইন্সপায়ার হবে আরও 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 ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার। তাই এই বিষয়টা একটু উদ্যোক্তারা মাথায় রাখবেন, তবেই হবে। আর ওই যে বিরিয়ানি, আইসক্রিম, জলের বোতল নিয়ে মারামারি, ওগুলো ছোট লোকরা করে। একদিন না হয় একটু কম খেলাম, রাস্তায় তো কত খাবার পাওয়া যায়, একটু অন্য কিছু খেয়ে থাকলাম, 5-10 টাকা কি থাকে না, সেটা দিয়ে একটা আইসক্রিম কিনে খাওয়া যায়, জলের বোতল কিনে খাওয়া যায়, সেটা নিয়ে মারামারি করে ফলাও করে ফেসবুকে দিতে হয় না। ওটা এখন কিছু করার নেই, ভালো মন্দ সবাইকে নিয়েই তো থাকতে হবে, চলতে হয়। কিন্তু এই একটা কথা উদ্যোক্তাদের কাছে হাত জোর করে একটু রিকোয়েস্ট করছি, একটু প্লিজ মনে রাখবেন। তো মিট আপটা বন্ধ করবেন না, মিট আপটা চলুক, মিট আপটা দারুণ একটা জিনিস, এখানে গিয়ে অনেক অনেক ভালোবাসা পাই।